15/7/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হল, মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান হলো আসুরি ক্যারেক্টার, সেটাকে পরিবর্তন করে দেবী ক্যারেক্টার্স ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে। বাবা কি বলছেন? মিষ্টি বাচ্চারা, দেহ অভিমান হলো আসুরি ক্যারেক্টার, সেটাকে পরিবর্তন করে দেবী ক্যারেক্টার্স ধারণ করলে রাবণের জেল থেকে মুক্ত হয়ে যাবে। তাহলে বাবা বলছে যে দেহ অভিমান মানেই আসুরি ক্যারেক্টার আর রাবণের জেল, যেখান থেকে মুক্ত হতে হবে, আর দেবী ক্যারেক্টার ধারণ করতে হবে। আর দেবী ক্যারেক্টার ধারণ করলেই ও জেল থেকে আমরা মুক্ত হয়ে যাব। কেননা দেহ অর্থাৎ দেহ বৃত্তি, দেহের দৃষ্টি, দেহ ভান মানে আমি জেলে আছি, আটকে আছি, ওইটুকুনি বন্ধনেই বাধা আছি রাবণের জেলে। তো যত আমি দেহ অভিমান থেকে মুক্ত হয়ে আমি আত্মা, সম্পূর্ণ স্বতন্ত্র মুক্ত আমি আত্মা, তত আমি এই জেল থেকে, দেহের বন্ধন থেকে মুক্ত হওয়া মানেই রাবণের জেল থেকে মুক্ত হয়ে দেবী ম্যানাস ধারণ করা আর দেবী দুনিয়ায় যাওয়া। তো এই ক্যারেক্টার ধারণ করে জেল থেকে মুক্ত হয়ে যাবে। তো সব সময় আত্মা দৃষ্টিতে নিজেকে দেখা আর আত্মিক দৃষ্টিতে অন্যকে দেখা, তত আমরা এই জেল থেকে মুক্ত হব। প্রশ্ন: প্রত্যেক আত্মা নিজের পাপ কর্মের সাজা কিভাবে ভোগ করে? এর থেকে বাঁচার উপায় কি? উত্তর: প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভ জেলে ভোগ করে, দ্বিতীয় রাবণের জেলে অনেক প্রকারের দুঃখ সহ্য করে। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে, এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড হও। বাবা কি বলছেন? প্রত্যেকে নিজের পাপের সাজা এক তো গর্ভ জেলে ভোগ করে, দ্বিতীয় রাবণের জেলে। গর্ভ জেল অর্থাৎ যতক্ষণ আমরা মাতৃগর্ভে থাকি তো জেলের মতো করে সাজা ভোগ করি। আর রাবণ এই দুনিয়াতে দেহ অভিমান মানেই জেল। তো রাবণের জেলে অনেক প্রকার দুঃখ সহ্য করতে হয়। যখনই দেহ নিজেকে দেখি আর অন্যকে দেখি তো দুঃখ সহ্য করি, রাবণের জেল। বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের এই জেল থেকে মুক্ত করতে, এর থেকে বাঁচার জন্য সিভিলাইজড হও। ওম শান্তি। ড্রামার প্ল্যান অনুসারে বাবা বসে বোঝান, বাবা এসেই রাবণের জেল থেকে মুক্ত করেন। কারণ সব হলো ক্রিমিনাল, পাপ আত্মা। সমগ্র দুনিয়ার মানুষ মাত্রই ক্রিমিনাল, সেই জন্য রাবণের জেলে আছে। আবার যখন শরীর ত্যাগ করে তখনও গর্ভ জেলে যায়। বাবা এসে এই দুই জেল থেকে মুক্ত করেন। তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও নেই। বাবা কি বলছেন? দুই জেল থেকে মুক্ত করে, তখন আবার তোমরা অর্ধকল্প রাবণের জেলেও না আর গর্ভ জেলেও না যাও না। তোমরা জানো যে বাবা ধীরে ধীরে আমাদের পুরুষার্থ অনুসারে রাবণের জেল আর গর্ভ জেল থেকে মুক্ত করে চলেছেন। বাবা বলছেন, রাবণ রাজ্যে তোমরা সবাই হলে ক্রিমিনাল, আবার রাম রাজ্যে সকলে সিভিলাইজড হও। কোনো ভূত বা বিকার প্রবেশ করতে পারে না। দেহের অহংকার এলেই আবার অনেক ভূতের প্রবেশ ঘটে। বাচ্চারা, তোমাদের এখন পুরুষার্থ করে দেহী অভিমানী হতে হবে। যখন ওই রকম লক্ষ্মীনারায়ণ হয়ে যাবে তখন দেবতা বলা যাবে। এখন তো তোমাদের ব্রাহ্মণ বলা হয়। রাবণের জেল থেকে মুক্ত করার জন্য বাবা এসে পড়াশুনোও করান, আর সকলের যে ক্যারেক্টার্স খারাপ হয়েছে সেসব শুধরেও দেন। অর্ধকল্প থেকে ক্যারেক্টার খারাপ হতে থাকে, হতে হতে খুবই খারাপ হয়ে গেছে। এই সময় হলো তমপ্রধান ক্যারেক্টার্স। দেবী আর আসুরি ক্যারেক্টার্সের মধ্যে একেবারেই দিন রাতের পার্থক্য। বাবা বোঝান, এখন পুরুষার্থ করে নিজের দেবী ক্যারেক্টার্স তৈরি করতে হবে, তবেই আসুরি ক্যারেক্টার্স থেকে মুক্ত হতে থাকবে। আসুরি ক্যারেক্টার্সের নম্বর 1 হলো দেহ অভিমানী। দেহী অভিমানী ক্যারেক্টার্স কখনো খারাপ হয় না, সমস্ত নির্ভর করে ক্যারেক্টারের ওপরে। দেবতাদের ক্যারেক্টার কেমন করে খারাপ হয়েছে
যখন তারা বাম মার্গে যায় বা পাপের পথ নেয় অর্থাৎ বিকারী হয় তখন ক্যারেক্টার খারাপ হয়। জগন্নাথের মন্দিরে বাম মার্গের ওই রকম চিত্র দেখিয়েছে। এটা তো বহু বছরের পুরনো মন্দির, ড্রেস ইত্যাদি যা পরিহিত অবস্থায় দেখানো হয়েছে সেই সব দেবতাদেরই। দেখানো হয় দেবতারা কেমনভাবে বাম মার্গে যায়। এটাই হলো সর্বপ্রথমের ক্রিমিনালিটি। কাম চিতার ওপরে ওঠে, তারপর রং পরিবর্তন করতে করতে একদম কুৎসিত হয়ে যায়। অর্থাৎ কাম চিতায় উঠে রং অর্থাৎ সব কিছু দেখার বৃত্তি, কৃতি সব কিছু কী হয়েছে পরিবর্তন করে কুৎসিত হয়ে যায় কামচিতায় উঠে। তো রঙও পরিবর্তন করে দেয়। আমাদের যে দেহী অভিমানী স্থিতি সেটাকে পরিবর্তন হয়ে সম্পূর্ণ রং অর্থাৎ দেহ অভিমানী রং রূপ সব পরিবর্তন করে কুৎসিত হয়ে যায়, কালো করে দেয়। তো সর্বপ্রথম যেমনভাবে কোনো অগ্নিতে কোনো কিছু যখন দেওয়া হয় তখন কী হয়, রং রূপ দুটোই পরিবর্তন হয় না, রূপও পরিবর্তন হয় আবার ওপরে রঙও পরিবর্তন হয়, আকারও পরিবর্তন হয়ে যায় তাই না? তো ঠিক সেরকম কাম চিতার ওপরে যখন আমরা উঠি, কাম কাটারি চালাই, কাম বিকারে বশীভূত হই, তখন আমাদের রং রূপ দুটোই পরিবর্তন হয়ে যায়, আমরা কুৎসিত হয়ে যাই। সর্বপ্রথমে গোল্ডেন এজ সম্পূর্ণ সুন্দর, তারপর 2 কলা কম হয়ে যায় অর্থাৎ সত্যযুগে 16 কলা, ত্রেতাতে 2 কলা 14 কলা কম হয়ে যায়। ত্রেতাকে স্বর্গ বলে না, ওটা হলো সেমি স্বর্গ। বাবা বুঝিয়েছেন রাবণের আগমনেই তোমাদের ওপর মরচে ধরা শুরু হয়েছে। সম্পূর্ণ ক্রিমিনাল তোমরা শেষে হয়ে যাও। এখন 100% ক্রিমিনাল বলা হবে। 100% ভাইসলেস ছিলে, আবার 100% ভিসিয়াস বা হয়ে যাও। বাবা এখন বলছেন শুধরে যাও। রাবণের এই জেল অনেক বড়, সবাইকে ক্রিমিনালই বলা হবে, কারণ সবাই তো রাবণ রাজ্যই রয়েছে। রাম রাজ্যে আর রাবণ রাজ্যের কথা তো ওদের জানাই নেই। এখন তোমরা পুরুষার্থ করছো বা রাম রাজ্যে যাওয়ার জন্য। কেউই তো সম্পূর্ণ প্রাপ্ত করেনি, কেউ ফার্স্ট, কেউ সেকেন্ড, কেউ থার্ডে আছে। এখন বাবা পড়াচ্ছেন, দেবী গুণ ধারণ করাচ্ছেন। দেহ অভিমান তো সকলের মধ্যেই রয়েছে। যত বেশি করে তোমরা সার্ভিসে যুক্ত থাকবে ততই দেহ অভিমান কম হতে থাকবে। সার্ভিস করলেই দেহ অভিমান কমবে। বাবার হয়ে যত সার্ভিস করব আমরা তত আমরা কি দেহী অভিমানী হবে, দেহ অভিমান কম হতে থাকবে। দেহী অভিমানী বড় বড় সার্ভিস করবে, বাবা হলেন দেহী অভিমানী, তাই কত ভালো সার্ভিস করেন। সবাইকে ক্রিমিনাল রাবণের জেল থেকে মুক্ত করে সৎ গতি প্রাপ্ত করান। ওখানে তো 2টো জেল হবে না, এখানে ডবল জেল। এখানে হলো ডবল জেল, গর্ভ জেল আর অপরাধীদের জেল। সত্যযুগে না আছে কোর্ট, না আছে পাপ আত্মাদের, আর না রাবণের জেল, সেটা তো নেই। রাবণের জেল হলো সীমাহীন, সকলে 5 বিকারের রাশিতে বাধা হয়ে আছে। অপরাম অপার দুঃখ, তাতে দিন দিন এই দুঃখ বৃদ্ধি পাচ্ছে। সত্যযুগকে বলা হয় গোল্ডেন এজ, ত্রেতাকে সিলভার এজ। সত্যযুগের মতো সুখ ত্রেতাতে হতে পারে না, কারণ আত্মার 2 কলা কম হয়ে যায়। আত্মার কলা কম হওয়ার কারণে শরীরও সেই রকম হয়ে যায়। তাই এটা বুঝতে হবে যে আমরা নিশ্চিতভাবে রাবণের রাজ্যে দেহ অভিমানী হয়ে পড়েছি। এখন বাবা এসেছেন রাবণের জেল থেকে মুক্ত করতে। অর্ধকল্পের দেহ অভিমান সরাতে গেলে দেরি তো হবেই, খুব পরিশ্রম করতে হয়। যারা তাড়াতাড়ি দেহ ত্যাগ করেছে তারা আবারও এসে বড় হয়ে কিছু জ্ঞান নিতে পারে। আসতে যত দেরি হতে থাকবে তো আবার পুরুষার্থ করতে পারবে না। যখন কেউ মারা যাবে আর আবার এসে পুরুষার্থ করবে তখনই, যখন তার সব অর্গানস বড় হবে, বুঝ তার হবে, তখন কিছু করতে পারবে। যারা দেরিতে যাবে তারা তো কিছু শিখতে পারবে না, তারা অতটা শিখবে যা শিখে রেখেছিল। সেই জন্য মৃত্যুর আগে পুরুষার্থ করা চাই, যতটা সম্ভব এই পারে আসার প্রচেষ্টা অবশ্যই করবে। এরকম অবস্থায় অনেকে আসবে, বৃক্ষ বৃদ্ধি পাবে,
বোঝানো তো খুব সহজ। বম্বেতে বাবার পরিচয় দেওয়ার জন্য চান্স খুবই ভালো। ইনি হলেন আমাদের সকলের বাবা। বাবার থেকে তো উত্তরাধিকার অবশ্যই স্বর্গেরই চাই। কত সহজ। ভিতরে ভিতরে হৃদয় গদগদ হওয়ারই তো কথা। স্বয়ং পরমাত্মা আমাদের পড়ান। এ হলো আমাদের এইম অবজেক্ট। আমরা প্রথমে সৎ গতিতে ছিলাম, তারপর দুর্গতিতে এসেছি। এখন আবার দুর্গতি থেকে সৎ গতিতে যাওয়ার জন্য যেতে হবে। শিব বাবা বলেন, মাম একম, অর্থাৎ দেহসহ দেহের সর্বসম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো, তো তোমাদের জন্ম জন্মান্তরের পাপ কেটে যাবে। বাচ্চারা, তোমরা জানো যখন দাপরে রাবণ রাজ্য হয় তো 5 বিকার রূপী রাবণ সর্বব্যাপী হয়ে যায়। বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায় সেখানে যা বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? তাই না? বাবা বলছে সর্বব্যাপী যদি বিকার, সব জায়গায় বিকার, বিকারী ভাবনা, তো সব জায়গায় যদি বিকার এসে যায়, অর্থাৎ বিকার যেখানে সর্বব্যাপী হয়ে যায় সেখানে বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? যেখানে বিকার আছে সেখানে তো বাবা নেই, যেখানে রাবণ আছে সেখানে তো রাম থাকবে না, তাই না? আর যেখানে রাম থাকবে সেখানে তো রাবণ থাকবে না, তাহলে কি করে সর্বব্যাপী হবে? তো সব মানুষই পাপ আত্মা হয়। স্বয়ং পরমাত্মা বাবার সামনে রয়েছেন, তাই তো তিনি বলতে পারেন যে আমি এখন এমন কথা বলিনি। মানুষ উল্টো বুঝছে, উল্টো বুঝে বিকারে নামতে নামতে ভগবানকে গালি দিতে দিতে ভারতের এই অবস্থা হয়েছে। খ্রিস্টানরাও জানে যে 5000 বছর পূর্বে ভারত স্বর্গ ছিল, সবাই শতপ্রধান ছিল। ভারতবাসী তো লক্ষ বছর বলে দেয়, কারণ বুদ্ধি তমপ্রধান হয়ে পড়েছে। তারা না এত উঁচু হতে পেরেছে, না অত্যন্ত নিচু। তারা তো মনে করে স্বর্গ অবশ্যই ছিল। বাবা বলেন, এটা সঠিক বলা হয় যে 5000 বছর পূর্বেও বাচ্চারা আমি তোমাদেরকে রাবণের জেল থেকে মুক্ত করতে এসেছিলাম। এখন আবার মুক্ত করতে এসেছি। অর্ধকল্প হলো রামরাজ্য, অর্ধকল্প হলো রাবণ রাজ্য। বাচ্চারা যখনই সুযোগ পাবে তোমাদের এই বিষয়ে বোঝানো উচিত। বাচ্চারা, বাবাও তোমাদের বোঝান, বাচ্চারা এইভাবে বোঝাও। এ তো অপরাম অপার দুঃখ হলো কেন? প্রথমে তো অপরাম অপার সুখ ছিল যখন এই লক্ষ্মী নারায়ণের রাজ্য ছিল। এরা সর্বগুণ সম্পন্ন ছিলেন। এখন এই নলেজ হলোই নর থেকে নারায়ণ হওয়া। এ হলো পড়াশুনো, যার দ্বারা দেবী ক্যারেক্টার তৈরি হয়। এই সময় রাবণের রাজ্যে সকলের ক্যারেক্টার্স খারাপ হয়ে আছে। সকলের ক্যারেক্টার সংশোধন করার জন্য তো এক রামই আছেন। এই সময় কত ধর্ম, মানুষের কত বৃদ্ধি হতেই চলেছে। এরকমভাবে বৃদ্ধি পেতেই থাকলে তখন খাদ্য কোথা থেকে পাওয়া যাবে? সত্যযুগে তো এরকম ব্যাপার নেই, সেখানে দুঃখের কোনো ব্যাপারই নেই। এই কলিযুগ হলো দুঃখধাম। সকলেই বিকারী, সেটা হলো সুখধাম। সকলে সম্পূর্ণ নির্বিকারী। বারংবার তাদের এটা বলা দরকার, তবে কিছু বুঝতে পারবে। বাবা বলেন, আমি হলাম পতিত পাবন। আমাকে স্মরণ করলে তোমাদের জন্য জন্ম জন্মান্তরের পাপ কাটবে। এখন বলবেন, তাই না? এখন বাবা বলবেন কিভাবে? অবশ্যই শরীর ধারণ করতে হবে বাবাকে, শরীর ধারণ করেই বলবেন, তাই না? পতিত পাবন সকলের সদ্গতিদাতা হলেন একমাত্র বাবা। অবশ্যই তিনি কারোর রথে আসেন। বাবা কি বলছেন? অবশ্যই তিনি কারোর রথে আসবেন। বাবা বলেন, আমি এই রথে এসেছি, অর্থাৎ ব্রহ্মার শরীরে, যিনি নিজের জন্মকে জানে না। বাবা বোঝান, এ হলো 84 জন্মের খেলা। যারা সর্বপ্রথম এসেছিল তারাই আসবে, তাদেরই অনেক জন্ম হবে, তারপর তারা আসবে যাদের কম জন্ম। সবার প্রথমে দেবতারা আসবে। বাবা বাচ্চাদের ভাষণ করা শেখাচ্ছেন। এভাবে বোঝানো দরকার। সঠিকভাবে স্মরণে থাকবে। দেহ অভিমান না থাকলে ভাষণ ভালো হবে। সেই বাবা যে দেহি অভিমানী, তিনি বাচ্চাদের বলতে থাকেন, বাচ্চারা দেহি অভিমানী ভব, কোনো বিকার থাকবে না, ভিতরে কোনো শয়তানি থাকবে না, তোমাদের কাউকেই দুঃখ দিতে নেই, কারোর নিন্দা করতে নেই। বাচ্চারা কখনো কারোর শোনা কথায় বিশ্বাস করতে নেই। বাবাকে জিজ্ঞাসা করো, ইনি এরকম বলছেন সত্যি কি? বাবা বলে দেবেন। নয়তো অনেকে আছে যার মধ্যে, যার মিথ্যা কথা তৈরি করতে দেরি করে না। অমুকে তোমরা উদ্দেশ্য এরকম বলেছে,
শুনিয়ে তার মন বিষিয়ে দেবে। বাবা জানেন এরকম অনেক হয়, উল্টো পাল্টা কথা শুনে মন খারাপ করে বসে। সেই জন্য কখনোই মিথ্যা কথা শুনে ভিতরে ভিতরে দগ্ধ হতে নেই। জিজ্ঞাসা করো, অমুকে আমার প্রতি এরকম বলেছে? অন্তরে স্বচ্ছতা থাকা চাই। কোনো কোনো বাচ্চা শোনা কথা কানে নিয়েও নিজের মধ্যে শত্রুতা পুষে রাখে। বাবাকে যখন পাওয়া গেছে, বাবাকেই জিজ্ঞাসা করা উচিত। ব্রহ্মা বাবার উপরে অনেকের বিশ্বাস থাকে না, সেই বাবাকে তো ভুলে যায়। বাবা তো এসেছেন সকলকে উচ্চ মানের তৈরি করতে, ভালোবাসার সাথে সমুন্নত করে তোলেন। ঈশ্বরীয় মত নেওয়া চাই। বাবার প্রতি নিশ্চয়ই হয় না, তাই জিজ্ঞাসা না করলে বাবার রেসপন্সও পাওয়া যাবে না। বাবা যা বোঝান সেটা ধারণ করা উচিত। তোমরা বাচ্চারা শ্রীমতের আধারে বিশ্ব শান্তি স্থাপন করার নিমিত্ত হয়েছ। এক বাবা ব্যতীত আর কারোর মত উচ্চতমের চেয়েও উচ্চ হতে পারে না। ভগবানের মতই হলো উচ্চতমের চেয়েও উচ্চ, যার দ্বারা কত উঁচু পদ মর্যাদা পাওয়া যায়। বাবা বলেন নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো, নিজের কল্যাণ করে উচ্চ পদ প্রাপ্ত করো, মহারথী হও। পড়াশুনো যদি করলে তবে কি প্রাপ্ত করবে? এটা হলো কল্পান্তরের ব্যাপার। সত্যযুগে দাস দাসীরা নম্বর অনুযায়ী হয়। বাবা তো এসেছেন উচ্চমানের তৈরি করতে, কিন্তু পড়াশুনোই করেছো না। বাবা কি বলছেন? কিন্তু পড়াশুনোই করছো না, তো কি পদ প্রাপ্ত করবে? প্রজাতেও তো উঁচু উঁচু পদ হয়ে থাকে, এটা বুদ্ধি দিয়ে বুঝতে হবে। মানুষ জানতেও পারে না যে আমরা কোথায় চলেছি, উপরে উঠছি বা নিচে নামছি। বাচ্চারা বাবা এসে তোমাদের বোঝাচ্ছেন, কোথায় তোমরা গোল্ডেন সিলভার এজে ছিলে, কোথায় আয়রন এজে এসেছো। এই সময় তো মানুষ মানুষকে খেয়ে নেয়, তাই না? এই সময় কি দুনিয়া এমন জায়গায় এসেছে যে মানুষ মানুষকে খেয়ে নেয়। এখন এই সব কথা যখন বুঝবে তখন বলবে যে জ্ঞান কাকে বলে। কোনো কোনো বাচ্চা এক কানে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। ভালো ভালো সেন্টারের ভালো ভালো বাচ্চাদের ক্রিমিনাল আই থাকে। লাভ লোকসান সম্মানের খেয়াল কি আর কারো? বলছে লাভ লোকসান সম্মানের খেয়াল কি আর করে? মুখ্য ব্যাপার হলো ক্রিমিনাল আয়ের। বাবা বোঝান কাম হলো বড় শত্রু, এর ওপর বিজয় প্রাপ্ত করার জন্য কত মাথা ঠোকে। পবিত্রতাই হলো মুখ্য ব্যাপার, এর উপরেই কত ঝগড়া হয়। বাবা বলেন কাম হলো বড় শত্রু, এর উপরে বিজয় প্রাপ্ত করলে তবে জগজ্জিত হবে। দেবতারা যে সম্পূর্ণ নির্বিকার, যত এগোতে থাকবে ততই বুঝতে পারবে। স্থাপনা বলছে যত এগোবে তত বুঝতে পারবে, স্থাপনা তো হবেই। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার, সুপ্রভাত। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সার। কখনোই শোনা কথার উপর বিশ্বাস করে নিজের স্থিতি খারাপ করতে নেই। অন্তঃকরণ স্বচ্ছ রাখতে হবে। মিথ্যা কথা শুনে ভিতরে ভিতরে দগ্ধ হতে নেই। ঈশ্বরীয় মত নিতে হবে। দেহি অভিমানী হওয়ার সম্পূর্ণ পুরুষার্থ করতে হবে। কারোরই নিন্দা করতে নেই। লাভ লোকসান আর মান সম্মানকে স্মরণ রেখে ক্রিমিনাল আইকে শেষ করে দিতে হবে। বাবা যা শোনান তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেবে না। বরদান, ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। ত্রিকালদর্শী সিটে সেট হয়ে প্রতিটি কর্ম করা শক্তিশালী আত্মা ভব। তিন কালকে দেখতে হবে, পাস্ট দেখতে হবে, বর্তমান দেখতে হবে, ফিউচারও দেখতে হবে। দেখে প্রতিটি কর্ম করতে হবে। যে বাচ্চারা ত্রিকালদর্শীর সিটে সেট হয়ে সকল সময় প্রতিটি কর্ম করে, তারা জানে যে পরিস্থিতিতে অনেক আসবে, হওয়ারই, সেটা নিজের দ্বারা হোক বা অন্যদের দ্বারা হোক, মায়ার দ্বারা হোক কিংবা প্রকৃতির দ্বারা হোক, সকল প্রকারের পরিস্থিতি আসবেই। কিন্তু স্বস্থিতি যদি শক্তিশালী হয় তবে পরিস্থিতি তার সামনে কিছুই নয়। কেবল প্রতিটি কর্ম করার পূর্বে তার আদি মধ্য অন্তকে অর্থাৎ তিন কালকে চেক করো, বুঝে তারপর যা কিছু করো, তবে শক্তিশালী হয়ে পরিস্থিতিগুলিকে অতিক্রম করে
নিতে পারবে। স্লোগান: সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। সর্বশক্তি এবং জ্ঞান সম্পন্ন হওয়াই হলো সঙ্গম যুগের প্রারব্ধ। তো আজকে সমান নেব আমি সর্বশক্তিমান। মাস্টার শক্তিশালী আত্মা ভব। মাস্টার সর্বশক্তিমান আত্মা ভব। ওম শান্তি।